তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন সাহায্যের জন্য হাত পাতালেন, সমস্ত সাহাবীরা এক এক করে সব সম্পদগুলি কেউ অর্ধেক, কেউ 10 আনা 12 আনা যার যার সামর্থ্য এনে মসজিদে নববীর মধ্যে জমা করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক কিছু টুকলা নিয়ে মসজিদের খুঁটির পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ রাসূল কয়, আজকে আমি আমার আবু বকরকে কেন দেখি না? আমার আবু বকর আজকে কেন নাই? আবু বকর কোথায়? আবু বকর একটা খুঁটির পিছন থেকে দাঁড়ায়া ছোট্ট পোটলা নিয়া হাতে নিয়ে কান্দেন। রাসূলের সামনে পোটলা ঢালা হলো, কিছু জব আর কিছু খুচরা পয়সা পড়লো, কিছু খুচরা দিরহাম পড়লো। মাঝখানে দেখা গেল একটা সুই আর সুতা পর্যন্ত রয়েছে। আল্লাহ রাসূল এক এক করে সাহাবীদের জিজ্ঞাসা করেন, ওমর, তুমি আজকে তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তামাম সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। ওই যুদ্ধের সময় 2.5 থেকে 3 বস্তা স্বর্ণ রূপা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দান করেছিলেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি দান ছিল ওসমান গনির। আল্লাহ রাসূল তারপরে ওসমানকে বললেন, কত দিয়েছো? সব শুনলেন, আলীর কাছ থেকে শুনলেন। এইবারে ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আজকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের ঘরে আমি আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছু রেখে আসি নাই। একটা সুই সুতা পর্যন্ত আমার ঘরে রেখে আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কানে কানে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের ময়দানের জন্য যত সাহাবী দান করেছে, আপনার পুরাতন দোস্ত, আপনার শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিকের দান আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হয়ে গিয়েছে। সুবহান